দেখো 3 নম্বর অঙ্কটা করে দিচ্ছে, জাস্ট শূন্যস্থান পূরণ। ঠিক আছে, একটি পণ্য ক্রয় করে 16% লাভে 31,088 টাকা বিক্রয় করা হলো। পণ্যটি ক্রয় মূল্য কত? আসো আসো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আলফি হাত তুলছিল, আমি আমার মাথায় নাই, তাহলে আলফিকে নিয়ে আসতাম। আচ্ছা ঠিক আছে, ওকে, ও করুক। হুম, তাহলে কী হবে এখানে? ওই যে বলছে ওকে সাহায্য করো। হ্যাঁ, তাহলে এখানে কী হবে? 16% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 16। লাভ হলে যোগ, ক্ষতি হইলে বিয়োগ। লাভ হলে ওই যে যোগ দিছে 116 টাকা। হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, ওটা কি হয়েছে? 196 টাকা হয়ে গেছে। 116, 116, দাঁড়াও আমি মুছে দিই। হ্যাঁ, 116, তাহলে 16% লাভে বিক্রয় মূল্য 116 টাকা। গুড, তাহলে এখানে কি হবে? 116। গুড, 116 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ওটাকে উল্টে লিখলো, ক্রয় মূল্য চাইছে, এই জন্য ক্রয় মূল্য ডান লিখতে হবে। হুম, তৃতীয় লাইনে কি হবে এখানে? 1, তোরা দেখ এখানে হবে 1। 100, আর এখানে দাগ হয় না দেখি, এই যে হয়েছে না, হয়ে গেছে 116। এইটা হবে 31,088। 31,088 টাকা হলে বিক্রয় মূল্য, আগেরটা লিখে নাও, আগে যা ছিল ওইটা লিখে নিবা। আগে কি ছিল? 100, আর নিচে 116। ওই যে একটা খালি বক্স, খালি বক্স এটা চলে আসবে। এখন হলো কাটাকাটি করে দিলেই হয়ে যাবে। এটা যদি কাটা যায় তাহলে কাটবা। 31,088-কে ভাগ করে দেখো, ভাগ করা যায় নাকি 116 দিয়ে? তিনশো 10-এর মধ্যে কবার যায়? 2বার যায়। 2বার দাও, একবার 2 দাও, ফলে 2 দাও। হ্যাঁ, তো গুণ করে একবারে লেখো। একবারে লিখতে পারো না গুণ করে? দুই এক গুণে 2, আর 1-এ 2, আর 2 অক্ষে 2। না, হাতের 1 3 হইব, এটা ভুল হইল। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভাগটা একেবারে কম জায়গা হয়ে গেছে এখানে। ঠিক আছে, তাহলে এই যে এখানে জায়গা বেশি আসছে না একটু? 3 1 0 8 8, এই যে এই বরাবর 2। 310-এর মধ্যে দিয়েছি না? 6 থেকে 12 2 হাতে আছে 1। 2 1 গুণে 2, আর 1-এ 3, বিয়োগ করলে 8 4। 11 থেকে 4 গেলে 11 থেকে 4 গেলে কত? 7। 11 থেকে 4 গেলে 7, 78 কেটে নিয়ে আসলাম 8। 788-র মধ্যে কবার যাবে? 6বার যাবে। কবার যাবে? 6বার দাও। মেন সময়টা দিতে হবে তো ওই ভাগে। 6 6 36-এর হাতে আছে 6 গুণে 6 আর 3 6।
দেখি বিয়োগ করে দেখি 2 1 এই কি বিয়োগ করি 2 9 92 হ্যাঁ 6 বারে যদি 116 চেয়ে বেশি থাকতো তাহলে বুঝতে হতো আরেকবার যাবে কেটে নিয়ে আসলাম 8 এবার কবার যাবে 8 বার যাবে 6 48 এর হাতে আছে 4 8 8 1 গুণে 8 আর 4 12 আর 2 হাতে আছে 1 8 অক্ষে 8 আর 1 9 মিলে গেছে তাহলে ভাগ করলে কত হয় 268 কত হয় তাহলে কাটাকাটিটা হলো 116 দিয়ে 116 কে ভাগ করলাম 1 আর 116 দিয়ে এটাকে ভাগ করলাম 268 ও 100 দিয়ে গুণ অনেক সহজ কি হবে বাহ দুইটা শূন্য বসা দিলে হয়ে গেল তাই তো তাহলে পণ্যটি ক্রয় মূল্য মিনার জন্য একটা তালি দাও 26,800 26,000 তাহলে দেখো শতকরা থাকলে আমরা এটা নিয়ে প্রথমে লিখবো এই কথাটা মানে লিখবো তারপরে ক্রয় মূল্য চাইছে এটাকে উল্টে লিখলাম এই যে আমার কলমের দিকে তাকাও ক্রয় মূল্য বিক্রয় মূল্য ডানে এজন্য এটাকে আমরা ঘুরে লিখলাম ঠিক আছে এই 100 হলো এই ক্রয় মূল্য এটা ডানে বিক্রয় মূল্য বামে যা চায় ক্রয় মূল্য চাইছে তাহলে ক্রয় মূল্য কোথায় থাকবে ডানে ঐকিক নিয়মে দ্বিতীয় লাইনে 1 আর শেষ লাইনে যেটা প্রয়োজন সেটা দিবে পারা যাবে না কে কে পারবে হাত তুলো প্র্যাকটিস করলে পারবে প্র্যাকটিস না করলে পারবে না